আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম একা লাঠি নিয়ে দাঁড়ানো, চতুর্দিকে ফেরাউনের 10 লক্ষ সৈন্য। কত লক্ষ? 10 লক্ষ সৈন্যবাহিনী চতুর্দিকে। জাদুকরদেরকে নিয়ে আসছে ফেরাউন। আমি কিন্তু ফেরাউনকে দেখে আসছি মিশরে। ফেরাউনকে আমার নিজের চোখে দেখে আসছি, তবে জীবিত না, মরা। ফেরাউন কি অবস্থা দেখেছি? মরা মরা স্কেলিটন, অর্থাৎ তার এই যে শুকনা শুটকি বানায় রাখছে আল্লাহ, শুটকি। আল্লাহ তাআলা বলছেন যে হে ফেরাউন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। ওরে যখন সুবাইয়া মারছে আল্লাহ, আপনারা জানেন যে নীল নদে, আসলে কথাটা ভুল। ফেরাউনকে আল্লাহ নীল নদে মারে নাই, লোহিত সাগরে। কোন সাগরে? রেড সিতে, রেড সি, লোহিত সাগরে সুবাইয়া আল্লাহ ফেরাউনকে আল্লাহ শেষ করে দিলেন। আর বললেন যে তোর লাশ কিয়ামত পর্যন্ত আমি রাখবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাম একা দাঁড়ানো লাঠি নিয়ে, আর ফেরাউনের 10 লক্ষ সৈন্য বাহিনী চতুর্দিকে ঘেরাও করে আছে। জাদুকরদেরকে নিয়ে আসছে জাদু মন্ত্র উদ্ভূত করে মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য। বাঘ, সাপ, সিংহ তৈরি করলো, মূসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসতেছিল, হা করে ধেয়ে আসতেছিল। সাপ দেখলে ভয় কার না লাগে? হাজার হাজার সাপ, একটা দুইটা না। জাদুকরেরা জাদু মন্ত্রভূত করে হাজার হাজার সাপ তৈরি করেছিল। মূসা আলাইহিস সালামের দিকে যখন ধেয়ে আসতেছিল, মূসা আলাইহিস সালাম সাপ দেখে একটু চমকে উঠলেন। কারণ সাপ দেখলে অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, ভয় না কার না লাগে, ঠিক কিনা? আবার সে আবার কি অজগর, বিশাল বিশাল সাপ, মুখ হা করে মূসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসতেছিল। হযরতে মূসা আলাইহিস সালাম যখন চমকে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়া বললেন, ও মূসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি একথা মনে করো না। একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া, ও মূসা, তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। কিসের ভয়? আল্লাহ যদি কারোর সাথে থাকে ভয় আছে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব। সুতরাং মুমিনদের কোনো ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতে ওটা কি? হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি, এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এই লাঠির উপরে ভর করে দাঁড়াই, তাছাড়া আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তুমি তোমার লাঠির অনেক ফজিলত বর্ণনা করেছ, কিন্তু তোমার লাঠির মধ্যে আরো একটা কুদরত আছে, তুমি জানো না। ও মূসা, তুমি তোমার লাঠিটা জমিনে ছেড়ে দাও, দেখো কি হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা জমিনে ছাড়লেন, কি হলো? জোরে বলেন, কি হলো? আল্লাহ তাআলা বলেন, হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর সাপ হয়ে গেল, সাপ হয়ে হা করেছে। আর ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সাপ, সিংহ সব গিয়া ঢুকলো হযরতে মূসা আলাইহিস সালামের ওই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে। জাদুকরেরা সেজদায় পড়ে গিয়েছিল। জাদুকররা মনে করল আমরা যেটা দেখিয়েছি সেটা তো নিশ্চয়ই জাদু, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন সেটা তো জাদু হতেই পারে না, কারণ জাদু খেয়ে ফেলে দেয়, সেটা জাদু হয় কি করে? সেটা জাদু না, জাদুর চাইতেও বড় কোনো জিনিস, হয় জাদুর বাপ না হয় দাদা, এই জাতীয় কিছু একটা হবে। সুবহানাল্লাহ বলেন।
সেই আল্লাহ এখনো আছে না নাই? মুসা আলাইহিস সালামের লাঠি এখনো আছে। ইস্তাম্বুলে, এই যে তুরস্কের ইস্তাম্বুলে মিউজিয়ামে, জাতীয় জাদুঘরে মুসা আলাইহিস সালামের স্বর্ণের বক্সের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে লাঠিখানা। সেই লাঠি কিনা কিন্তু এখন আর সাফ হয় না, কারণ এখন তো আর নবী নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তার হাতে থেকে যখন লাঠিটা ছাড়লেন আল্লাহর নির্দেশে কি হয়েছিল? সাফ হয়েছিল। তা এখন আমার ভাইয়েরা, সেই আল্লাহ তাআলা তো এখনো আছে না নাই? জোরে আছে না নাই? সুতরাং কোনো ভয় আছে? কোনো ভয় নাই। পরীক্ষা যতই আসুক আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, আর এই পরীক্ষায় অংশগ্রহণ করলেই আপনি জান্নাত পাবেন। পরীক্ষায় অংশগ্রহণ করলে যদি আল্লাহ তাআলার সামনে ধৈর্য ধারণ করে আগাতে পারেন, জান্নাত পাবেন। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যত বড় মুমিন আল্লাহ তাআলা তাকে তত বড় ঈমানের পরীক্ষা করেন। সুতরাং পরীক্ষা আসলে ঘাবড়ানো যাবে না। সামনে ইনশাআল্লাহ নির্বাচনে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা আপনাদের সমর্থন ভোটের মাধ্যমে আপনারা ব্যক্ত করবেন, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সুযোগ যেন দান করেন, বলেন আমিন।